এই হচ্ছে সেই টুটেন খামেনের কবর। এই হলো সেই এনসিয়েন্ট সিটি। এরাই এইভাবে বানিয়েছিল, এটা নয়। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো শখের ব্লগার অ্যান্ড ট্রাভেল হক্সিড, যেখানে ভ্রমণের গল্প, অজানা জায়গার খোঁজ আর খাঁটি অভিজ্ঞতার মিলন ঘটে। আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে, কলকাতা ইকো পার্ক। আমরা নিয়ে আসি এমন সব ট্রাভেল ব্লগ, সেখানে শুধু ঘোরা নয়, থাকে লোকাল কালচার, স্ট্রিট ফুড, ইতিহাস আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। যদি আপনারাও ঘুরতে ভালোবাসেন, নতুন নতুন জায়গা জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এক্সক্লুসিভ কন্টেন্ট, ব্যাকস্টেজ ভিডিও, লাইভ চ্যাট আর স্পেশাল ব্যাচ পেতে আজই জয়েন করুন আমাদের চ্যানেল মেম্বারশিপ। আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। তো প্রথমেই আমরা চলে এসেছি নিকো পার্কের সবচেয়ে এন্টারটেইনিং জায়গায়, এক্সাইটমেন্টে ভরপুর 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড দেখতে। আমরা যাচ্ছি, সামনে টিকিট কাউন্টার, জানাচ্ছি টিকিট কত কি দাম আছে। প্রথমেই যেটা দেখে নেব সেটা হলো মিশরের পিরামিড। প্রথমে আমরা ঘুরে দেখব বিশ্বের 7 আশ্চর্যের এক ঐতিহাসিক ধন, টুটেন খামেনের সমাধি। মাত্র 9 বছর বয়সে ফারাও হয়েছিলেন তিনি, আর মাত্র 19 বছর বয়সেই রহস্যজনক মৃত্যু হয় তার। তার সমাধি আবিষ্কৃত হয় 1922 সালে হোয়ার্ড কার্টারের হাতে, মিশরের বিখ্যাত ভ্যালি অব কিংসে। সোনার মুখোশ, অমূল্য রত্ন আর অসংখ্য ধনসম্পদে ভরা এই সমাধি আজও মানুষকে অবাক করে। রহস্য, ইতিহাস আর অভিশাপের গল্পে ঘেরা এই স্থান সত্যি এক অনন্য বিস্ময়। আর এটা হলো মিশরের রহস্যময় গ্রেট স্ফিংস অফ গিজা। এইবারে আমরা এসে গেছি জর্ডানের ঐতিহ্যবাহী শহর পেট্রাতে। এটি ছিল নাবাতিয়ান সভ্যতার রাজধানী। প্রায় খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে যার উত্থান। পাহাড় কেটে তৈরি এই শহর ছিল প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। আরব, মিশর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্যবসায়ীরা এখান দিয়ে যাতায়াত করত। উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, কৃত্রিম খাল ও রিজার্ভার প্রমাণ করে নাবাতিয়ানদের অসাধারণ প্রকৌশল দক্ষতা। পেট্রায় প্রবেশ করতে হয় প্রায় 1.2 কিলোমিটার লম্বা সরু গিরিখাত সিক দিয়ে। এই পথের শেষে হঠাৎ করেই চোখে পড়ে বিখ্যাত আল কাজিনা, যা সম্ভবত একটি রাজকীয় সমাধি ছিল। এছাড়াও এখানে রয়েছে মনাস্ট্রি, রয়্যাল টুম্বস। জর্ডানের নয়, আইসক্রিমটা ইন্ডিয়ার আর বাংলারই, যেটা আইসক্রিম কিনে। ফ্রেন্ডস, এটা হলো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। কর্কোভার্দো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মূর্তির উচ্চতা প্রায় 30 মিটার আর 2 হাতের বিস্তার 28 মিটার। 1971 সালে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে এবং 2007 সালে এটি বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটি হিসাবে স্বীকৃতি পায়। আর এইবার আমরা এসে গেছি এক রহস্যময় জায়গায়, ইস্টার আইল্যান্ড। আর এখানেই দেখা মিলবে বিখ্যাত মোয়াই স্ট্যাচুগুলির। ভাবতে পারেন, প্রায় 900টিরও মতো বিশাল পাথরের মূর্তি বানানো হয়েছিল বহু শতাব্দী আগে রাপা নুই জনগোষ্ঠীর দ্বারা। এগুলো আসলে তাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন। মজার ব্যাপার হলো, বেশিরভাগ মোয়াই সমুদ্রের দিকে না তাকিয়ে আছে দ্বীপের ভিতরের দিকে, যেন নিজেদের মানুষদের দেখছে। কিন্তু কিভাবে এত বড় বড় পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা হয়েছিল, সেটা আজও পুরোপুরি রহস্য। এরপরে আমরা চলে এসেছি ভারতের আগ্রায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধগুলোর মধ্যে একটিতে, তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এই অসাধারণ স্থাপত্যটি নির্মাণ করেন।
1632 সালে নির্মাণ শুরু হয় এবং প্রায় 20 বছর ধরে হাজার হাজার কারিগরের পরিশ্রমে এটি সম্পূর্ণ হয়। সাদা মার্বেলের গায়ের সূক্ষ্ম কারুকার্য, মূল্যবান পাথরের ইনলে কাজ আর চারিদিকের সমানুপাতিক নকশা সব মিলিয়ে এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তাজমহলের রং বদলে যায়, কখনো হালকা গোলাপি, কখনো সোনালি। ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত তাজমহল আজ বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটি, সত্যি চিরন্তন বিস্ময়। ফ্রেন্ডস, কল্পনা করুন পাহাড়ের পর পাহাড় পেরিয়ে এক বিশাল প্রাচীর যেন দিগন্ত ছুঁয়ে চলে গেছে। হ্যাঁ, এটাই হলো গ্রেট ওয়াল অফ চায়না। এতই বড় যে একে পৃথিবীর দীর্ঘতম মানব নির্মিত স্থাপত্য বলা হয়। প্রায় 21,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীর তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, বিশেষ করে মিং ডাইনেস্টির সময় এর অনেকটা অংশ মজবুত করা হয়। এর আসল উদ্দেশ্য ছিল উত্তর দিকের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা, কিন্তু আজ এটি শুধু প্রতিরক্ষার দেয়াল নয়, এটি সাহস, পরিকল্পনা আর অসাধারণ পরিশ্রমের প্রতীক। যখন আপনি এই দেয়ালের উপর দিয়ে হাঁটবেন, একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে নীরব প্রকৃতি, মনে হবে যেন ইতিহাসের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। প্রতিটা ইটের মাঝে লুকিয়ে রয়েছে শত শত বছরের গল্প। গ্রেট ওয়াল অফ চায়না শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটা একটি অনুভূতি, একটি বিস্ময় যা সময়কেও হার মানায়। এবং এটি চাঁদ থেকেও দৃশ্যমান, একমাত্র মানব নির্মিত স্থাপত্য যেটিকে চাঁদ থেকেও দেখা যায়। আর এইবার আমরা পৌঁছে গেছি আমাদের আজকের শেষ ওয়ান্ডার, ইতালির রোম শহরে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এক বিশাল সাক্ষী, দ্য কলোজিয়াম। প্রায় 2000 বছর আগে রোমান সাম্রাজ্যের সময় তৈরি এই বিশাল অ্যাম্পি থিয়েটারে একসঙ্গে প্রায় 50 থেকে 80,000 দর্শক বসতে পারতেন। এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই, নাটক, গান আর নানা ধরনের জনসাধারণের জন্য খেলা অনুষ্ঠিত হতো। পাথর আর কংক্রিট দিয়ে তৈরি স্থাপত্য আজও রোমান ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতার প্রমাণ দেয়। সময় বদলেছে, কিন্তু কলোসিয়ামের দেয়াল আজও সেই রোমান সাম্রাজ্যের গল্প শোনায়। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেল মেম্বারশিপ নিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের অ্যাডভেঞ্চারে। গুড বাই, গুড নাইট।